দেখো বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে চাল, আর এই চালগুলো রোদ্রে লাড়ার পরে আবার একটু ছায়া পড়ে গেছে। তো আমি একটা ছোট্ট শর্ট ভিডিও দিলাম, আর ডিটেলস আমি দেখালাম না, যেহেতু আমরা গ্রামে আসলে এক সময় কাজ করতাম। বাবা মাকে প্রচুর পরিমাণে সাহায্য করেছি। আমাদের বাড়িতে প্রচুর ধান চাল উঠতো, আর এই ধান চালের কাজ বাবা মার সাথে আমি অনেক করেছি বন্ধুরা, আর পড়াশোনাও করতাম। তো আজকে ভেবেছি যে চালগুলো, আতপ চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো তাই যখন কেরি পোক হয়ে যায় তখন এরকমভাবে রোদ্রে দিতে হয়, আর রোদ্রে দিলে সব পোক চলে যায়। যেহেতু চালের কোনো ক্ষতি হয় না, দু একটা চাল নষ্ট হয়ে যায়, ঝাড়া দিলে কিন্তু সেই চালগুলো চলে যায়। তো মাঝে মাঝে ডাল চাল সব কিছু এরকম রোদ্রে দিতে হয় যখন বর্ষার সিজন হয়, কারণ ওই বর্ষার সময়ই কেরিপোক হয়। তো বন্ধুরা, সেই রোদ যে কী রোদ! তারপরে এই দেখো এসে বসেছি, আমার উপর দিকে তাকিয়ে দেখো আমার ছেলেটা প্রচুর পরিমাণে ঘেমে গেছে। আসলে বাধ্য হয়েই আসলাম ছাদে, এর আগে কখনো এরকম আসিনি, আজকেই ফার্স্ট এসেছি। তো অল্প অল্প করে তোমাদের কাছে শেয়ার করলাম